বইকে উপহার দিতে না পারি, আমার শিশুরা যদি সুশিক্ষায় শিক্ষিত না হয়, তাহলেই যত রক্ত দিয়েছি 71 সালে রক্ত এবং 24-এর গণ আন্দোলনের রক্ত বৃথা যাবে। আমি প্রশাসনে যারা রয়েছেন, আমি আন্তরিকভাবে আপনাদেরকে আহ্বান জানাবো, যদি এই দেশকে ভালোবাসেন, যদি দেশের মাটিকে ভালোবাসেন, যদি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চান, তাহলে শিশুর ঘরে সুরক্ষা নিশ্চিত করতে হবে, শিশুর পারিবারিক সুরক্ষা নিশ্চিত করতে হবে, সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে, শিশুকে স্কুল কলেজ মাদ্রাসায় তাদের শিক্ষা প্রতিষ্ঠানে সুরক্ষা নিশ্চিত করতে হবে, শিশুদের সামাজিক সাংস্কৃতিক আন্দোলনে শরিক করতে হবে, তাদেরকে দেশীয় সংস্কৃতিতে বড় করতে হবে। তারা যেই ধর্মে বিশ্বাসী, সেই ধর্মের সুস্থ সংস্কৃতি তাদের মস্তিষ্কে প্রবেশ করাতে হবে। আমরা এদেশের 92% মুসলমান, কিন্তু আমরা আমাদের শিশুদের মাথায় চাপিয়ে দিতে চাই পশ্চিমা সংস্কৃতি। আমাদের শিশুরা কোনটা গ্রহণ করবে? শিশু জন্মের পর থেকেই দেখে আসে, বাবা নামাজ পড়ে, মা নামাজ পড়ে, মসজিদের মিনার থেকে সুললিত কণ্ঠে আজানের ধ্বনি আসে, কিন্তু যখন একটি শিশু স্কুলে যায়, যখন একটি শিশু সাংস্কৃতিক কোন অনুষ্ঠানে যায়, তখন দেখে ভারতীয় সংস্কৃতি, তখন দেখে পশ্চিমা সংস্কৃতি, তখন দেখে অশ্লীল সংস্কৃতি, তখন দেখে পৃথিবীর সবচেয়ে নষ্ট বর্বরিত সংস্কৃতি। এই সংস্কৃতির মাধ্যমে শিশু যখন দ্বিধান্বিত হয়, তখন কিছু শিশু বিপদগামী হয়, আর কিছু শিশু সেই সমস্ত সংস্কৃতির পক্ষে দাঁড়িয়ে যায়। এইভাবে যদি আমরা করতে থাকি, তাহলে আমাদের যে মেধা, আমাদের যে শিশু, এই শিশুরা আগামী দিনে আমাদের হয়ে কথা বলবে না, এই শিশুরা আগামী দিনে পশ্চিমা সংস্কৃতির হয়ে কথা বলবে, এই শিশুরা নষ্ট সংস্কৃতির হয়ে কথা বলবে। আমি কাউকে আঘাত করে কথা বলতে চাই না, আমি কারো নাম নিয়েও কথা বলতে চাই না, কিন্তু সচেতন মানুষ বলতে আপনারা সবাই জানেন, আমাদের বিভিন্ন জায়গায় জায়গায় মুড়ে মুড়ে যেই নষ্ট